কেউ কেউ বলছেন যে ফ্যাসিবাদের সেই যারা যারা রাষ্ট্রযন্ত্র চালিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আপনারা ক্ষমা করার কে? আপনারা কি এই যারা জুডিশিয়াল কু হয়েছেন, যারা আয়না ঘরে ছিলেন, 2000 ভাই বোনেরা ছিলেন, তাদেরকে সেই মানে সেই রক্তের দায় নিতে পারবেন? শহীদ স্বজন এবং মায়ের হাজারির আপনারা সেই আর্তনাদের দায় নিতে পারবেন? সুতরাং আমরা এই আওয়ামী রাষ্ট্রযন্ত্র, মুজিববাদী রাষ্ট্রযন্ত্রের কবর রচনা না হওয়া পর্যন্ত, এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত না হওয়া পর্যন্ত, শহীদের আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ, মূল্যবোধের বাংলাদেশ, অভিপ্রায়ের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই কিন্তু থামেনি ভাইয়েরা। কারণ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে, যে যুদ্ধ আমাদের রাজনৈতিক দলগুলো চালানোর চেষ্টা করছে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করতে তারা ব্যর্থ করে দেওয়ার অনেকেই চেষ্টা করছে। আমি কারো নাম নিচ্ছি না, আপনারা সেই নামগুলো জানেন। তাদের ব্যাপারেও সচেতন হচ্ছে, থাকতে হবে। এবং আমাদের যে ভাইয়েরা এই অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র গড়ার চেষ্টা করছে, তাদের আমরা সহযোদ্ধা, তাদের আমরা ভাই, তাদের আমরা সতীর্থ, তাদের আমরা বন্ধু, তাদের সঙ্গে আমরা আছি, তাদের এবং থাকবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবু সাইদ মুগ্ধর ভাইয়েরা যারা আছেন, শহীদ বীর নিসার আলী তিতুমীরের যারা উত্তরাধিকার এখানে আছেন, ভাইরা বোনেরা যারাই আছেন, কারণ আমরা মনে রাখতে হবে তিতুমীর একজনই ছিলেন এখানে, আমাদের আবু সাইদ একজনই ছিলেন, আমাদের 71-এর জিয়াউর রহমান একজনই ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে কথাগুলো বলে গিয়েছিলেন সেই কথাগুলো কিন্তু এখন ফলছে। সুতরাং সেভাবে মাওলানা ভাসানীও একজনই ছিলেন। সুতরাং আমরা যেন সেই তাদের সাহস, প্রেরণা, সেই 69-এর আসাদের প্রেরণাকে বুকে রেখে, আমাদের নজরুল, ফররুক, আল মাহমুদ, আমাদের রবীন্দ্রনাথও আমাদের শত্রু নয়। সুতরাং আমাদের সবাইকে নিয়ে আমরা সেই ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চাই।